আর এখানে দেখতে পাচ্ছেন সবাই বসে আড্ডা দিতেছি। এটা দিয়ে অনেক কাজের একটা লাইফ, কারণ একদিকে সে অনেক সময় প্ল্যান ছিল 10টার ভিতরে আজকের ইনস্ট্যান্ট ব্লগটি তৈরি করে আপনাদেরকে শেয়ার। এখানে এসে অনেক আইটেম দেখতে পারতেছেন, আপনি বাড়িতে এসে আসসালামু আলাইকুম গাইজ, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘ 30 দিন পর আজকে আমাদের ঈদ উল ফিতর, আর আজকে আমি আমার দিনটা কেমনে কাটালাম বা কীভাবে কাটাবো সেটা নিয়ে আজকের ব্লগ, ঈদের দিন নিয়ে। আর এই মুহূর্তে আমি রেডি টেডি হয়ে দেখতে পারতেছেন পাঞ্জাবি এবং গোসল টোসল করে রেডি হয়ে গেছি। একটু পর চলে যাব ঈদগাহ মসজিদে, দেন ঈদগাহ জামাত, ঈদগাহ নামাজ আদায় করে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো স্টে উইথ গাইস। আমরা চলে যাচ্ছি ঈদগাহ ময়দানে, আর সাথে জানামাজ একটা নিয়ে পিছনে সাইদুর এবং আমার বাগনা দেখতে পারতেছেন। রমজানর কয়েকটা দিন রাখি দিত, 30টা, এবার 30টা হয়েছে না। যারা সদকা বা যাকাত খাওয়ার জুতা তারা পরিমাণ বিবাহিত বা তোরা আল্লাহর মর্জি মোতাবেক চলা, এটা তো এই বছর গেছে, তাহলেও তো মসজিদে আমার জুতা না থাকতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ গাইস, নামাজটা শেষ করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর পিছনে অনেক মানুষ দেখতে পারতেছেন, সামনের দিকে সবাই যাইতেছে ঈদের নামাজ শেষ করে বাড়িতে। কিছু এই দিক দিয়ে মানুষ আসতেছে, আর প্রচুর মানুষ এই দিক দিয়ে যাইতেছে ঈদের ঈদগাহ থেকে। ঈদের জামাতটি শেষ করে সবাই যার যার বাড়িতে চলে যাচ্ছে। ঈদের জামাত শেষ করে আমরা সব আমাদের মুরতাগান যারা আছে তাদের জন্য জিয়ারত করতে এসেছি। আর এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন, আজকে ঈদ উপলক্ষে তারা খবর জিয়ারত করতেছে। এখন আমিও এখানে দাঁড়িয়ে যাব একটু পর। আলহামদুলিল্লাহ গাইজ, খবর জিয়ারত শেষ করেছি, এখন বাড়ির দিকে রওনা দেবো। সো নেক্সট কী করতে পারি আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন। এই মুহূর্তে প্রায় সন্ধ্যাতে চলেছে। আজকে কিছু সময় রেস্ট নিয়ে বাড়িতে এখন আমি আমার বেস্ট ফ্রেন্ড যে ওর সাথে দেখা করতে আসছি। আর আমার পাশে দেখতে পারছেন আমার বেস্ট ফ্রেন্ড। বন্ধু তুমি ঈদ মুবারক বলে দাও। ঈদ মুবারক এভরিওয়ান। এই মুহূর্তে আমরা মুগলা বাজার আছি, আর এক জায়গায় আমরা বেড়াতে যাবো। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো একটু পর রওনা দেবো মুগলা বাজার থেকে, সাথে থাকেন। বাজার থেকে রওনা দিয়ে এখন এই মুহূর্তে আছে পালবাড়িতে, আর এখানে রসমেলা নামে এই জায়গা আছে। আর এখানে আমাদের মামা কিছু ইয়েতে মিষ্টি এইসব কিনছে। আর দেন আমরা আমাদের যে আত্মীয় স্বজন বাড়ি আছে ওইখানে আমরা যাব, এবং আপনারা দেখতে থাকে কি হতে চলেছে আজকের ব্লগে। এখানে দেখতে পাচ্ছেন আরিয়ান তাই বলে দাও ঈদ মুবারক। আবার ঈদ মুবারক। আর এখানে রসমেলায় আমরা এসেছি একটু রেস্ট নিয়ে, দেন আমরা রওনা দেব কিছু জিনিস কিনে। এখানে বাড়িতে এসে এক কাণ্ড, কুত্তা যে ওইটা আমাদের স্বাগতম জানিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা কুত্তা, একটা হলো বাচ্চা আর একটা একটু ব্রো। গাইজ এট লাস্ট আমরা মুটুকফুল, যেটা উপজেলা হলো রাজনগর, এখানে আমরা এসেছি। আমরা আসলে অত্যন্ত একটা মজার বিষয় হলো আমার বন্ধুর মামার নানা বাড়িতে আমি চলে এসেছি আজকে ঈদের দিনে। আর এখানে সবথেকে মজার আরেকটা বিষয় হলো আজকে স্পেশাল একটা ডে, ঈদ ডে। এই স্পেশাল ডের মধ্যে আরেকটা স্পেশাল ডে হলো ওইখানে একজন মামার আজকে বার্থডে। যদিও রিসেন্টলি আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে বার্থডে সেলিব্রেট করা ঠিক নয়, কিন্তু আজকে এইখানে হয়তো বার্থডে সেলিব্রেট হতে পারে, কিন্তু আমি এইটা বেশি উদযাপন করব না। সো দেখতে থাকেন। অ্যান্ড এটাই ছিল আজকে স্পেশাল একটা কী বলবো মুহূর্ত। বেসিক্যালি গাইজ আমরা সারপ্রাইজ দিতে এসেছি এখানে কাউকে না জানিয়ে। আসলে ঈদের দিন আজকে স্পেশাল একটা দিনে জন্মদিন ওনার, আমাদের একজন মামার। সো আসলে আমি রিসেন্টলি পোস্ট করেছিলাম, কিন্তু আমি ইসলামের দৃষ্টিতে এটা কিন্তু উদযাপন করা অতটা ভালো না, আমি উদযাপন করব না। কিন্তু এখানে এসেছিলাম আমাদের বন্ধুর সাথে এখানে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। সো দেখা যাক। প্রথমেই এখানে এসে অনেক আইটেম দেখতে পারতেছেন আমাদেরকে দেওয়া হয়েছে। আর এইটা একটা হান্দেশ, যেটা সিলেটি ভাষায় বলে, এখন খাইতেছি। যে এইটা বিষয় হচ্ছে যে আজকে আমার প্ল্যান ছিল 10টার ভিতরে আজকের ইনস্ট্যান্ট ব্লগটি তৈরি করে আপনাদেরকে শেয়ার করব, বাট সম্ভব হচ্ছে না, কারণ আমি
এখানে চলে এসেছিলাম। আর যেটা বলছি যে বার্থডে উদযাপন করার ইচ্ছা ছিল তাদের, কিন্তু উদযাপন হয়নি কোনো জায়গায়। এখন রোজা বাদে কেক পাওয়া যায়নি, আর দ্যাটস ওয়াই এখানে কিছু পোলাও টুলাও খেয়ে আমরা এখন বসে আছি। এখানে বসে অনেক সময় আড্ডা দিই, আর একটু পর আমরা বাড়ির দিকে রওনা দিব, এখান থেকে বের হব। পর থেকে রওনা দিয়ে এখন ফেঞ্চিগঞ্জে আসছি। আর এখানে কিছু আসলে এখানে কিছু গাড়ি পাওয়া যাচ্ছে না। এখন রাত বাজতেছে 10:46, আর পিছনে দেখতে পাচ্ছেন একটা দোকান, এখানে আমরা বসে আছি। যদি গাড়ি পাই তাহলে এই জায়গা থেকে চলে যাব বাসায়। তো আজকে উইটাই এই মুহূর্তে আমরা বাসায় চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছেন সবাই বসে আড্ডা দিতেছি। গাইজ অলমোস্ট রাত 1টা হয়ে গেছে, আর আপনাদের কাছে অনেক ইন্টারেস্টিং একটা শেয়ার করতে চাই। এই যে লাইট একটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে অনেক কাজের একটা লাইট, কারণ একদিকে লাইট আর আরেকদিকে টর্চ লাইট। এইটা এখানে আমার মামার কাছ থেকে পেয়েছি। আর এইটা হলো এইটা হলো ল, এবং এইটা হলো সাইকেলের যে একটা ভিউ আছে না, ওইটা ওয়ার্নিংয়ের মতো দেখতে লাগে। সো কালকে দেখা হবে আপনাদের সাথে। 2000 years later. এই যে এইটা হলো নেক্সট ডে, আর আজকে জুম্মার দিন, ঈদের পরের দিন। আর এখন একটু পর আমরা গোসল টোসল করে জুম্মাতে যাব। আর আপনারা দেখতে থাকেন আজকে ডেতে কি কি করি। আলহামদুলিল্লাহ গাইজ, জুম্মার নামাজ পড়ে দুপুরে লাঞ্চ শেষ করে এখন আমরা একটু রেস্ট নেব। এখনও আছি আমি আমার বন্ধুর বাড়িতে, একটু পর বাড়িতে চলে যাব। আর স্পেশালি ঈদের যে দিনটা ছিল, আগের দিনটাও খুব সুন্দর একটা দিন ছিল, খুব ভালো একটা দিন ছিল ঈদের একটা দিন। বিকজ কোনো সারাদিন ছিল রোদ, প্লাস তেমন একটা গরম ছিল না, প্লাস বৃষ্টি ছিল না ঈদের দিনে। আর আজকে হলো ঈদের দ্বিতীয় দিনে আমি এখানে আসছি, বা রাতে এখানে রয়ে গেছি আমার বন্ধুর বাড়িতে। এখন আছি পুকুরের পাশে বসে আছি, কিছু রেস্ট নিচ্ছি জুমার নামাজ পড়ে আর খাওয়া দাওয়া করে। আর এখন একটু পর আমি চলে যাব বাড়িতে। আর গাইজ, আজকের ব্লগটা আর দীর্ঘ করতে চাই না, কারণ এটা ছিল ঈদের একটা ব্লগ, আর আজকে ঈদের সেকেন্ড দিন। সো আপনারা অবশ্যই যদি ভালো লেগে থাকে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লাগছে। আর নেক্সট ট্যুর কী হিসাবে বা কী ব্লগ নিয়ে আসতে পারি, সেটা আপনারা আমায় কমেন্টে জানিয়ে দেবেন যে কী বিষয় নিয়ে ব্লগ তৈরি করা যায়। আর আজকের ব্লগটি এই পর্যন্ত ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।